দর্শক, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ভালুকা উপজেলার বর্তা গ্রামে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু গবাদি পশুর যে যারা খামারি আছেন তারা এখন ব্যস্ত সময় পার করছেন। তাদের এই গবাদি পশুগুলো যাতে তারা সঠিকভাবে বা ন্যায্য দামে যেন এই পবিত্র ঈদুল আজহায় বিক্রি করতে পারে। আমি এই মুহূর্তে আছি বর্তা গ্রামে, এখানে হামিদা এগ্রো ফার্ম এখানে এসেছি। যদি আপনাদেরকে এই ফার্মের যে গরুগুলো আছে তা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে প্রাকৃতিক যে খাদ্য আছে সেগুলো কিন্তু তিনি আহ, খাওয়াচ্ছেন, বা যে খড় আছে ঘাস আছে এগুলো কিন্তু তিনি এখানে খাওয়াচ্ছেন এই গরুদেরকে। এবং এখানে সম্পূর্ণ প্রাকৃতিক যে খাবার সেগুলো কিন্তু তিনি এই গরুদেরকে খাওয়াচ্ছেন, যার কারণে এখানে কিন্তু কোনো ধরনের যে মানুষ যে অসৎ উপায় অবলম্বন করে, যেমন গরু মোটা তাজাকরণে বিভিন্ন প্যাথেটিন জাতীয় ইনজেকশন ব্যবহার করে, এগুলো কিন্তু এই খামারের মধ্যে কিন্তু নেই বলে জানিয়েছেন আমাদেরকে এই খামারি। আমরা এখানে যে এই ভালুকা উপজেলায় মোট খামার গবাদি পশুর খামারি আছে প্রায় 1721 জন খামারি কিন্তু এই ভালুকা উপজেলায় আছেন। এখানে মোট গবাদি পশু কোরবানির জন্য তৈরি করা হয়েছে প্রায় 14,725। এখানে আমাদেরকে এই প্রাণী সম্পদ কর্মকর্তা উনি আমাদেরকে এই তথ্যগুলো জানিয়েছেন। এখানে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বছর এই ভালুকা উপজেলায় এই প্রাণী সম্পদ কর্মকর্তারা তিনি কিন্তু প্রত্যেকটি খামারে খামারে গিয়ে কিন্তু তারা খোঁজ নিচ্ছেন, যাতে করে কোনো ধরনের যে মোটা তাজাকরণে যে বিভিন্ন ইনজেকশন ব্যবহার করে সেগুলো যত কোনোভাবে তারা ব্যবহার করতে না পারে, সেদিকে কিন্তু প্রাণী সম্পদ অফিস ভালুকা উপজেলা তারা কিন্তু নজরদারিতে রেখেছেন। এখানে ভালুকায় যে যারা এই এই গবাদি পশুগুলো যারা খামার করেছেন তারা প্রত্যাশা করছেন যেন বাহিরের থেকে যেন অবৈধভাবে যেন কোনো গরু বাংলাদেশে যেন না ঢুকে, তারা তাহলেই তারা কিন্তু তাদের যে ন্যায্য যে দাম সেগুলো কিন্তু তারা পাবেন। আমি এই মুহূর্তে একজন খামারির সাথে কথা বলবো, উনি এই খামারে আছেন, ওনার সাথে আমি কথা বলছি। ভাই, আপনার এই খামারে আপনি একটু বলবেন যে কতগুলো হ্যাঁ, গরু আপনি লালন পালন করছেন? আমার এখানে ছোট বড় 40টি গরু আছে। এটি আপনার 6 মাস 8 মাস এরকম ধরে পালতেছি, এই কুরবানির জন্য আর কি। যারা কুরবানি দিবে তাদের জন্য আশা কইরা লালন পালন কইরা বড় করতেছি। তবে আমার একটা আশা, যাতে এই কুরবানি ঈদ আসলেই ইন্ডিয়া থেকে অন্য দেশের থেকে গরু আইসা মানে গরুর দাম কমে যায়। আমরা পালি কুরবানি ঈদের জন্য, যারা খামারি আছি তারা যাতে ভালো একটা দাম পায়, ন্যায্য মূল্য পায়। কিন্তু এরকম হয় আপনার ওই ঈদের সময় তারা বাইরের থেকে চোরাই পথে গরু আসে। যাতে এই সরকার যদি চোরাই পথে গরু আসে এটা যদি করে ওই বন্ধ করে, তাহলে আমরা আশা করি ভালো একটা দাম পাবো ইনশাআল্লাহ। এই দর্শক, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে উনি আশা করছেন যেন বাহির থেকে যে চোরাই পথে বাংলাদেশে যে গরুগুলো ঢুকে এই দিকে যেন সরকার নজর দেয়, যাতে করে তারা কোনোভাবে যেন বাহির থেকে যেন চোরাই পথে বাংলাদেশে গরু না ঢুকে। যদি গরুগুলো বাংলাদেশে না ঢুকে তাহলে কিন্তু বাংলাদেশের যে খামারি বা চাষিরা যারা আছেন, যারা গবাদি পশুকে লালন পালন করেন, তারা কিন্তু ন্যায্য দাম পাবেন। আমি আরেকজনের সাথে কথা বলবো যারা সব সময় এই গরুদেরকে লালন পালন করেন, তার সাথে আমরা কথা বলবো। জি। আপনারা কিভাবে কি খাদ্য গরুকে খাওয়ান আর কি? আমরা খাদ্য খাওয়া সবচেয়ে যেটা গরুর খাওয়ানি দরকার এটা খাওয়া, যেটা না খাওয়ানি দরকার এটা খাওয়ানো, যেটা গরুর পুষ্টি হবো, গরু সুন্দর দেখা যাবো এই জিনিসটা খাওয়ায়। আপনার যে গরু মোটা তাজার না, যেগুলো ইনজেকশন ব্যবহার করে এগুলো কি করেন? না এগুলা না।
যেমনটি দেখাচ্ছিলাম বালুকা থেকে এই খামারিদের বিভিন্ন চিত্র। এখানে প্রত্যেক খামারির দাবি হচ্ছে যেন বাহির থেকে যে গরুগুলো বাংলাদেশে আসে সেগুলো যেন কোনোভাবে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। তাহলে তারা তাদের দাবি হচ্ছে যে কোনোভাবে যেন বাংলাদেশে এই অবৈধভাবে গরুগুলো প্রবেশ না করতে পারে, তার দিকে সরকার যেন নজরদারিতে রাখেন। তাহলে তারা তাদের যে ন্যায্য যে গরুর যে দাম সেগুলো তারা পাবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বালুকা থেকে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যে খামারিদের ব্যস্ততার দিন কাটছে, এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহের বালুকা থেকে আনোয়ার হোসেন, এটিএন বাংলা।